আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৬৮তম ব্যাচ। আজকে আপনাদের ২০তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশনের কাজ দেখব এবং কিভাবে ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হয় এই বিষয়গুলো দেখব। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি আজকে। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করে নেই, কোনটাতে আছে। আচ্ছা, তো এখানে দেখুন আমার একটা ইউটিউব চ্যানেল রাখা আছে। আমি বরং এখান থেকে দেখাই। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম চ্যানেল কিভাবে সেট আপ করতে হয়। তো এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে গিয়ে হচ্ছে ব্র্যান্ডিং এর কাজ করেছিলাম। এরপর বেসিক যে ইনফরমেশন গুলো দেয়া লাগে সেগুলো দিয়েছিলাম। যে ব্র্যান্ডিং এর কাজ লাস্ট ক্লাসে দেখেছিলাম, কিভাবে লোগো দিতে হয়, কিভাবে ব্যানার দিতে হয়, কিভাবে ওয়াটারমার্ক আমরা সেট করতে পারি, সেটা দেখেছিলাম। এরপর বেসিক ইনফোতে আমরা হচ্ছে কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, তারপর হচ্ছে লিংক অ্যাড করা, কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করা, এই সমস্ত কিছু হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো এখান আজকে আমরা দেখি যে সেটিংস, এখানে বাঁ পাশে দেখেন সেটিংস আছে, এখান থেকে আমরা একটু দেখি। আমরা চ্যানেলে আসার পর শুরুতেই আসে হচ্ছে ড্যাশবোর্ড। তো চ্যানেলের ড্যাশবোর্ডে কি থাকে, যখন হচ্ছে এখানে হচ্ছে নিয়মিত আমরা কন্টেন্ট আপলোড করব, তখন এখান থেকে হচ্ছে সাবস্ক্রাইবার কতজন আছে বা সামারিটা আমরা দেখতে পারবো, যে কয়টা ভিউ হচ্ছে, তারপর হচ্ছে ওয়াচ টাইম কত হলো, আমাদের টপ ভিডিওস কোনগুলো আছে, বা এখান থেকে আমরা চাইলে নতুন ভাবে কন্টেন্ট আপলোডও করতে পারবো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ড্যাশবোর্ড। এরপর কন্টেন্টে আসলে পরে আমরা হচ্ছে আহ কন্টেন্ট গুলো দেখতে পাই, পাবলিশড কন্টেন্ট। ঠিক আছে, অথবা যদি কোনো কন্টেন্ট আপনি ড্রাফটে রেখে দেন সেটাও হচ্ছে এখানে দেখাবে। তো ড্রাফট যেটা, সেটা এখানে ড্রাফট লেখা থাকবে, যে আপলোড হয় নাই ড্রাফটে আছে, এখানে লেখা থাকবে। তো ধরুন কোনো একটা কন্টেন্ট আপনি পাবলিশ করে ফেলেছেন অলরেডি, এটা কোনো কারণে আপনার এডিট করার প্রয়োজন হচ্ছে। হতে পারে ওই কন্টেন্টের যে টাইটেলটা দিয়েছেন সেটা আপনি পরিবর্তন করবেন, বা হচ্ছে ডেসক্রিপশনে কোনো একটা পরিবর্তন আনবেন, বা থাম্বনেইল যেটা দিয়েছেন এটা না দিয়ে আপনি থাম্বনেইল চেঞ্জ করে অন্য কোনো থাম্বনেইল ব্যবহার করবেন। মানে যেটাই হোক, মানে কন্টেন্টটা পাবলিশ করার পরেও আপনার হচ্ছে এটাকে এডিট করার প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কোথা থেকে এডিট করব? আমরা হচ্ছে আমরা চ্যানেলে এসে হুম, বাবার সাথে তুমি ক খ গুলো লেখো, 1 2 3 4, আর হচ্ছে স্মল লেটার এবিসিডি। তো যখন ওইটা এডিট করার প্রয়োজন হবে, আমরা হচ্ছে আমাদের চ্যানেলে এসে এখান থেকে বাঁ পাশে কন্টেন্টে আসলে পরে এখানে দেখেন একটা ডিটেলস পেন টুল আছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমরা হচ্ছে যে টাইটেলটা দিয়েছি এই টাইটেলটা হচ্ছে এখানে শো করছে। মানে এখানে আপনি চেঞ্জ করতে চাইলে এখানে এসে চেঞ্জ করতে পারবেন। তারপর ডেসক্রিপশন যেটা লিখেছেন এটাও যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় বা এডিট করার প্রয়োজন হয়, এখানে এসে আপনি হচ্ছে এটা এডিট করতে পারবেন, বা থাম্বনেইল চেঞ্জ করার অপশন আছে। বা প্লেলিস্টে কোন প্লেলিস্টে রাখবেন সেটাও এখান থেকে আপনি চাইলে এডিট করে নিতে পারবেন। তো যেই চেঞ্জটাই করবেন এখানে এটাকে সেভ করে দিলেই হচ্ছে হয়ে যাবে, আর নতুন ভাবে কিছু করতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে অলরেডি পাবলিশড যে কন্টেন্ট গুলো সেগুলোকে যদি এডিট করার প্রয়োজন পড়ে। আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে অ্যানালিটিক্সে গেলে পরে হচ্ছে দেখতে পাবো যে ভিউজ কয়টা হলো, বা ওয়াচ টাইম কত আওয়ার হলো, আমাদের সাবস্ক্রাইবার কতজন হলো। ঠিক আছে, এই অ্যানালিটিক্সটা আমরা হচ্ছে এখানে এসে দেখতে পারবো।
তো কন্টেন্ট আপলোড করার পর এটা গ্রাফিক্যালি দেখায়, এখানে হচ্ছে গ্রাফ আকারে দেখা যায় যে কোন দিন আপনার কতটা ভিউজ বাড়লো বা কতজন সাবস্ক্রাইবার হলো, এভাবে গ্রাফ আকারে হচ্ছে এখানে কিন্তু শো করে। ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে অ্যানালিটিক্সটা দেখতে পারি। এরপর কমেন্টসে আসলে আমাদের এখানে হচ্ছে কেউ যদি কোনো কমেন্ট করে থাকে, সেই কমেন্টগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। এরপর সাবটাইটেলে আপনি এখানে যদি সাবটাইটেল অ্যাড করতে চান, এটা এখান থেকে করা যাবে। এরপর হচ্ছে কপিরাইট। কপিরাইটে আসলে পরে আপনার কোনো কন্টেন্ট যদি কপিরাইট ইস্যুতে পড়ে, সেটা যদি ইউটিউব রিমুভ করে দেয়, কপিরাইট ইস্যুতে পড়লে হচ্ছে কন্টেন্ট রিমুভ করে দেয় ইউটিউব চ্যানেল থেকে। ঠিক আছে? তো রিমুভ করে দিলে এখানে আপনি দেখতে পাবেন। তো অনেক সময় হচ্ছে রিমুভে আপনি যদি আবার রিকোয়েস্ট পাঠান, তো ওরা হচ্ছে এটাকে ভেরিফাই করে নিয়ে দেন হচ্ছে এটাকে আবার অ্যাপ্রুভ করে দেয়। তো এটাও চাইলে আমরা এখান থেকে করতে পারবো। কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন না? মিঠুন বলছে যে দেখতে পাচ্ছে না। বাকিরা আমাকে একটু কনফার্ম করেন, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, মিঠুন, বাকি সবাই তো বলছে যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছে। হয়তোবা আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন হন। মিঠুন, আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন হয়ে দেখেন। আচ্ছা, সাবটাইটেল হচ্ছে ধরুন ইংলিশ কোনো একটা কন্টেন্ট, হ্যাঁ, এটার হচ্ছে কি, না ধরুন বাংলাতে আপনি কোনো একটা কিছু ন্যারেট করছেন বা কিছু একটা বলছেন, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া, এটা ওইটাকে সাবটাইটেল বলা হয়। ঠিক আছে? সাবটাইটেল অপশন দিয়ে রাখলে আপনি যেই কথাগুলো বাংলাতে বলছেন সেগুলো ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, তো কপিরাইটে এসে আমরা কি পাবো? যে কপিরাইট ইস্যুতে যদি কোনো কিছু পড়ে আমাদের, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো, বা আমরা চাইলে এখান থেকে এটাকে হচ্ছে রিভিউর জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো। এরপর আর্নিংটা, ইউটিউবের আর্নিং মানে মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্টস আছে, এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়ে গেলে আমরা হচ্ছে ইউটিউব থেকে আর্নিংটা করতে পারি। এটাকে বলা হয় ওয়াইপিপি বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম। ঠিক আছে? ওয়াইপিপি বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম বলা হয়। তো এখান থেকে আর্নিংটা করা যায়। তো আর্নিং এর জন্য হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস আছে। তো রিকোয়ারমেন্টস গুলো কি কি সেটা একটু দেখে নেন। মনিটাইজেশন রিকোয়ারমেন্টস। আচ্ছা, তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনাকে কি কি হচ্ছে কিসে কিসে কোয়ালিফাই করতে হবে দেখেন। প্রথমত আপনার হচ্ছে 500 সাবস্ক্রাইবার হবে, 500 সাবস্ক্রাইবার হতে হবে। 3 ভিডিওস পাবলিশড পাবলিকলি ইন দ্য লাস্ট 90 ডেজ, মানে 3 মাসের মধ্যে আপনার হচ্ছে 3টা ভিডিও হচ্ছে পাবলিকলি যেন পাবলিশ থাকে। অনেকে আছে যে একটা কন্টেন্ট আপলোড করে 6 মাস 7 মাস পরে গিয়ে আরেকটা ভিডিও আপলোড করে, তো ওই চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। আর হচ্ছে আহ, মানে 3 মাস বা 90 ডেজ এর মধ্যে হচ্ছে আপনার 3টা পাবলিক ভিডিও যেন পাবলিশ অবস্থায় থাকে। তারপর হচ্ছে 3,000 ওয়াচ আওয়ার ইন দ্য পাস্ট ইয়ার অর 3 মিলিয়ন ইউটিউব শর্টস ভিউজ ইন দ্য পাস্ট 90 ডেজ। আপনার 3,000 ঘন্টা ওয়াচ আওয়ার থাকতে হবে 1 বছরে, বা 12 মাসে আপনার 3,000 ঘন্টা ওয়াচ আওয়ার যেন থাকে। অথবা কি থাকতে হবে? 3 মিলিয়ন ইউটিউব শর্টস ভিউজ, ইউটিউব শর্টস এর ভিউজ থাকতে হবে 3 মিলিয়ন, সেটা করতে হবে আপনাকে 90 দিনের মধ্যে। হয় আপনি 1 বছরে 3,000 ঘন্টা ওয়াচ আওয়ার ম্যানেজ করবেন, অথবা ইউটিউব শর্টস এর মাধ্যমে 3 মিলিয়ন ভিউজ আপনি হচ্ছে 30 দিন 90 দিনের মধ্যে ম্যানেজ করবেন। ঠিক আছে? তো এই হচ্ছে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস। সাবস্ক্রাইবার
হয়ে যায়। 500 সাবস্ক্রাইবার করা খুব একটা কঠিন কাজ না। তারপর হচ্ছে কন্টেন্ট আপলোড করাও খুব কঠিন একটা কোনো কাজ না। আপনার একটু কঠিন হয়ে যায় এই যে এই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে হয়। আপনাকে 1 বছরের মধ্যে 3000 ঘন্টা ওয়াচ আওয়ার ম্যানেজ করতে হবে। তো ওয়াচ আওয়ারটা কিরকম সেটা আমি একটু বলি, আপনারা বুঝে নেন। যেমন ধরুন আপনি কি করলেন, 60 মিনিট, 60 মিনিট বা হচ্ছে 1 ঘন্টার একটা ভিডিও আপনি কি করলেন, আপলোড করলেন। তো এখানে কোনো একজন ইউজার, ইউজার বলতে আমি বোঝাচ্ছি যাদের হচ্ছে জিমেইল আছে বা গুগল অ্যাকাউন্ট আছে। আমরা যে ইউটিউব ভিডিওগুলো দেখি ওখানে তো আমাদের জিমেইলের অ্যাক্সেসের মাধ্যমেই কিন্তু আমরা ইউটিউব ভিডিওগুলো দেখি। তা একটা জিমেইল থেকে কোনো একজন ইউজার ধরুন ওই 60 মিনিটের ভিডিওটাকে প্রথম 20 মিনিট সে হচ্ছে প্লে করে প্রথম 20 মিনিট দেখলো, ঠিক আছে? এর পরের 20 মিনিট ধরুন সেটাকে ফরওয়ার্ড করে দিল বাট একটু টেনে দিল, এর পরের 20 মিনিট গিয়ে সে দেখলো। তাহলে এখানে ওয়াচ আওয়ারটা হয় হচ্ছে যেটা স্ট্রিমিং হয়েছে, মানে যেটা হচ্ছে প্লে হয়ে হচ্ছে স্ট্রিমিং হয়েছে, ওই টাইমটা কাউন্ট হয়। আর মাঝখানে সে যে এই যে 20 মিনিট হচ্ছে ফরওয়ার্ড করে দিল বা টেনে দিল, ওই টাইমটা কিন্তু কাউন্ট হয় না, ঠিক আছে? তো এটা একটু টাফ হয়ে যায় যে 3000 ঘন্টা ওয়াচ আওয়ারটা হচ্ছে ম্যানেজ করা। আদারওয়াইজ বাকিগুলো হচ্ছে ইজি আছে, তুলনামূলকভাবে ইজি আছে, হয়ে যায়। ঠিক আছে, তো আমরা আহ, আহ, এখানে এসে আসলে পরে আর্নিংটা দেখতে পাবো। আমরা সেটিংস থেকে দেখছিলাম যেটা, যে আপনার কত এই যে এখানে হচ্ছে শো করবে। ঠিক আছে, আপনার যে সাবস্ক্রাইবার কত হলো, পাবলিক ওয়াচ আওয়ার কত হলো, শর্টস ভিডিওস কত হলো, এগুলো এখানে সব রিকোয়ারমেন্টস ফুলফিল হবে। ফুলফিল হলে পরে এখান থেকে ইমেল করতে হবে, ইউটিউবকে ইমেল করতে হবে। তো করে নিয়ে এখানে কিছু প্রসিজার আছে, এগুলো ফুলফিল করলে হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন হচ্ছে এটা আমরা যেটা লাস্ট ক্লাসে করেছিলাম, যেমন এখানে ব্র্যান্ডিং এর কাজ করেছিলাম, তারপর বেসিক ইনফোর কাজ করেছিলাম। এই কাস্টমাইজেশনে আসলে পরে এই কাজগুলো আমরা হচ্ছে আবার করতে পারি, বা হচ্ছে কোনো কিছু সংযোজন করা বা বিয়োজন করার যদি দরকার হয়, অ্যাড করা বা বাদ দেওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে আমরা কাস্টমাইজেশনে এসে এই কাজগুলো এখান থেকে করতে পারবো। আচ্ছা, এরপর আসি হচ্ছে অডিও লাইব্রেরি। ইউটিউবে হচ্ছে আপনাকে কপিরাইট ফ্রি মিউজিক দিতে হয়, ঠিক আছে? আপনার কন্টেন্টের মধ্যে কপিরাইট ফ্রি মিউজিক যেন থাকে। আচ্ছা, একজন কমেন্ট করছে পাসওয়ার্ড, জুমের পাসওয়ার্ড নাকি ভুল। ক্লাসে তো সবাই ঢুকে আছেন। আচ্ছা, কেউ একজন ওনাকে আমার ক্লাস লিঙ্কের যে পোস্টটা আছে সেখানে ওনাকে বলেন যে পাসওয়ার্ড ঠিকই আছে, ক্লাস তো হচ্ছে। কেউ একজন একটু ওনাকে কমেন্ট করে দেন আজকের ক্লাস লিঙ্কের পোস্টের মধ্যে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ইউটিউবে আমাদের কি করতে হয়, কপিরাইট ফ্রি মিউজিক দিতে হয়। আপনি চাইলেই যে কোনো মিউজিক, যে কোনো গান বা হচ্ছে সাউন্ড ইফেক্টস আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? ইউটিউব অডিও লাইব্রেরিতে যে মিউজিকগুলো আছে এখান থেকে আপনাকে পিক করতে হবে, অথবা কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে যেটা যে কোনো সোর্সেরই, সেখান থেকে আপনি চাইলে মিউজিক ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন একদম পুরা অডিও লাইব্রেরি আছে। এখান থেকে আমরা যদি নিচে স্ক্রল করতে থাকি, তারপরে এখানে দেখেন প্রায় 643টার মতো পেজ আছে। ঠিক আছে, তো এভাবে আমরা যদি নেক্সট পেজ করে যেতে থাকি তাহলে দেখবেন যে 639, না এখানে কটা, বাবারে, 1254টা মতো হচ্ছে পেজ আছে, রো আছে। আর এখানে হচ্ছে সব ধরনের মিউজিক এখানে আছে, অথবা আপনি এখানে সার্চ করেও নিতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে সার্চ করে নিতে পারেন, যেমন ট্র্যাক টাইটেল দিয়ে, কোনো একটা ট্র্যাকের টাইটেল দিয়ে, কি জনারের মিউজিক সেটা দিয়ে, কেমন মুডের, আর্টিস্টের নাম, যে যে কোনো একজন আর্টিস্টের
নাম দিয়ে সার্চ করতে পারেন, ডিউরেশন দিয়ে সার্চ করতে পারেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি সার্চ করে নিতে পারেন। তো এখানে হচ্ছে এখানে প্লে করলে আপনি শুনতে পাবেন। ঠিক আছে, এখান থেকে প্লে করলে মিউজিকগুলো শুনতে পারবেন। আর যেটা আপনার প্রয়োজন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে ডাউনলোড করার অপশন আছে, ডাউনলোড করে নিয়ে যে কোনো জায়গায় আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আবার বিভিন্ন রকম সাউন্ড ইফেক্টস আছে। যেমন ওই যে বাচ্চারা খেলাধুলা করছে, এরকম কিছু সাউন্ড ইফেক্টস আমরা দেখি না অনেক সময় ভিডিওতে? এই সাউন্ড ইফেক্টস আছে, ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড আছে, ট্রাক ড্রাইভিং, কোন একটা ট্রাক ড্রাইভিং করছে মানে গাড়ির শব্দ হচ্ছে। ঠিক আছে, এরকম অনেক মিউজিক আছে বা সাউন্ড ইফেক্ট এখানে দেওয়া আছে, বা আপনি চাইলে সার্চ করেও নিতে পারেন আপনি যে ধরনের সাউন্ড ইফেক্ট চাইছেন। যেমন এই যে ক্যাটাগরি দেখেন, হরর মানে ভৌতিক কোনো সাউন্ড ইফেক্ট, বা কার্টুনের কোনো সাউন্ড ইফেক্ট, অ্যানিমেল মানে জীবজন্তুর সাউন্ড ইফেক্ট, এরকম হচ্ছে এগুলো দেওয়া আছে। যেমন ট্রান্সপোর্টেশন, এরকম দেওয়া আছে। তো এখান থেকে আপনি চাইলে শুনে নিবেন, যেটা আপনার দরকার এখানে আগে একটু শুনে নিবেন, শুনে নিয়ে এখান থেকে ডাউনলোড করে আপনি ওটাকে ব্যবহার করবেন। ঠিক আছে, সবচাইতে ভালো অডিও লাইব্রেরি থেকে মিউজিক গুলো ব্যবহার করা। এছাড়া বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে যারা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক সেল করে। ঠিক আছে, তো তাদের কাছ থেকেও পারচেস করা যায়, এরকম বিভিন্ন সোর্স আছে। ঠিক আছে, তো অডিও লাইব্রেরি আমরা দেখে নিলাম, এরপর আসি হচ্ছে সেটিংসে। তো সেটিংসে শুরুতে হচ্ছে জেনারেল সেটিংস। তো এখানে কারেন্সিটা আমাদের হচ্ছে ইউএসডি বা ইউএস ডলার এটাই থাকবে। ঠিক আছে, এখানে আর কোনো চেঞ্জ আসবে না। এরপর চ্যানেলের সেটিংসে গিয়ে আমরা এখানে কিছু ইনফরমেশন অ্যাড করব, যেমন কোন দেশের চ্যানেল। ঠিক আছে, কান্ট্রি অফ রেসিডেন্স, কোন দেশের চ্যানেলটা সেটা হচ্ছে আপনি এখান থেকে সেট করে দিবেন। এখানে বিশ্বের যত দেশ আছে সব দেশের নাম এখানে আছে, এখান থেকে আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। এরপর যেটা এখানে হচ্ছে আমাদের কিছু কিওয়ার্ড দিতে হয়। আচ্ছা, আমি এটা মুছে দিই, তারপর আবার দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিওয়ার্ডটা কি ধরনের কিওয়ার্ড হবে? আপনার চ্যানেলটা বা চ্যানেলের বিষয়বস্তু যেই নিশের উপর বা যেই টপিকের উপর, সেই টপিকের উপর হচ্ছে কিছু কিওয়ার্ড, যেটা কিনা লিখে কোনো ভিউয়ার সার্চ করে হচ্ছে আপনার চ্যানেলটাকে খুঁজে পেতে পারে। এই ধরনের কিছু কিওয়ার্ড হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। তো এখানে খুব বেশি ব্যবহার করা যায় না, 500 ক্যারেক্টার সম্ভবত এটার লিমিটেশন। ধরুন আমাদের এই চ্যানেল থেকে আমরা ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট টিউটোরিয়াল দিব, বা হচ্ছে ডাটা এন্ট্রি টিউটোরিয়াল দিব, এই ধরনের হচ্ছে আমাদের চ্যানেলটা, বা ফ্রিল্যান্সিং এর হচ্ছে টিউটোরিয়াল যাবে। তো সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড কি দিব? যেমন ডিজিটাল মার্কেটিং লিখে আমরা দিই, ডিজিটাল মার্কেটিং, কমা ব্যবহার করবেন, কমা দিলে পরে হচ্ছে আরেকটা কিওয়ার্ড লেখার জায়গা তৈরি হবে। 500 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। ঠিক আছে, তো খুব বেশিও লেখা যায় না। তো আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কমা, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিলাম। তারপর ধরুন ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, টিউটোরিয়াল তারপর ভিডিও টিউটোরিয়াল, এরকম কিছু কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম। ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিয়ে কমা দিবেন, তাহলে আরেকটা লেখার জায়গা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি 5টার মতো কিওয়ার্ড দিলাম, এখানে দেখেন 110 ক্যারেক্টার হয়ে গেছে। হ্যাঁ, তো খুব বেশি দেওয়া যাবে না। তো 500 ক্যারেক্টারের মধ্যে যে কয়টা হয় এই কয়টা কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব। এরপরে এখান থেকে অ্যাডভান্স সেটিংসে কি আছে? শুরুতে অ্যাডভান্স সেটিংসে আছে অডিয়েন্স। তো এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, যে আপনি কি আপনার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি হয়েছে বা বাচ্চাদের কন্টেন্ট হচ্ছে আপলোড করেন এরকম একটা চ্যানেল কিনা। ঠিক আছে, এটা হচ্ছে জানতে চাইছে।
এখানে দিতে বলি নাই তো, মিটিং আইডি পাসপোর্ট এখানে দিয়ে লাভ কি, এখানে তো সবাই জয়েন হয়ে আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বাচ্চাদের অনেক রকম চ্যানেল থাকে না, ছোট বাচ্চাদের যেমন ইয়ে থাকে, পড়াশোনা শেখানো, বা কার্টুনের চ্যানেল থাকে, বা হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগের মধ্যেও দেখা যায় যে বাচ্চাদের ব্লগ থাকে। তো এগুলোর অডিয়েন্স কারা? আপনি, আমি, আমরা বড় মানুষরা তো বসে বসে সরে সরে কখ বা কোনো একটা রাইম বা হচ্ছে ছোট ছোট অঙ্ক করা তো আমরা নিশ্চয়ই শিখবো না, তাই না? তো এগুলোর অডিয়েন্স কারা? এর মূল অডিয়েন্স হচ্ছে বাচ্চারা। ঠিক আছে, অডিয়েন্স হচ্ছে কারা? কিডস, বাচ্চারা হচ্ছে এটার অডিয়েন্স। তো এখানে তিনটা অপশন আছে, দেখেন যে ইয়েস, নো, আই ওয়ান্ট টু রিভিউ দি সেটিংস ফর এভরি ভিডিও, তিনটা অপশন আছে। যদি এটা ধরুন বাচ্চাদের চ্যানেল হয়, বা আপনি এখানে যে কন্টেন্ট আপলোড করবেন সেগুলোর আহ, দর্শক বা অডিয়েন্স হচ্ছে বাচ্চারা, সেক্ষেত্রে আপনি এখানে এটাকে ইয়েস দিতে পারেন। হ্যাঁ, আর যদি এটা বাচ্চাদের না হয়, যে বড়দের কন্টেন্ট হচ্ছে আপলোড হয়, সেক্ষেত্রে আপনি এখানে নোটা দিয়ে দিবেন। আর যদি এমনটা হয় যে কখনো কখনো হচ্ছে বাচ্চাদের কন্টেন্টও আপলোড হয়, যেটা কিনা বাচ্চাদের জন্য সুইটেবল, আবার বড়দেরও কিছু হচ্ছে কন্টেন্ট থাকে যেগুলো আপনার এই চ্যানেল থেকে আপনি হচ্ছে পাবলিশ করেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় আপনাকে জানতে চাইবে যেটা বাচ্চাদের কন্টেন্ট কি না। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও আপলোডের সময়। আর এখান থেকে ইয়েস নো যদি সেট করে রাখেন তাহলে আর বারবার আপনাকে জিজ্ঞেস করবে না। ঠিক আছে, তো এটা একদম সিম্পল। তা আমরা আমাদের যে চ্যানেলটা ধরুন ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর টিউটোরিয়াল যাবে, তো সেটা তো নিশ্চয়ই বাচ্চাদের জন্য না, এই কারণে আমি হচ্ছে নো দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে এখান থেকে সেটিংসটা করে নিতে পারি। আর ইউটিউবের আর্নিংটা কোথা থেকে হয়? অ্যাডস এর মাধ্যমে হচ্ছে আর্নিংটা হয়, গুগল অ্যাডস এর মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আমরা কি করবো, আমাদের গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্ট থাকবে এই অ্যাকাউন্টটা হচ্ছে এখানে লিংক করে দিব। এখন এটা করার দরকার নাই, যখন মনিটাইজেশন হবে তখন এটা অন করলেই হবে, মানে অ্যাকাউন্টটা অ্যাড করে নিলেই হবে, এখন দরকার নেই। তারপর হচ্ছে এখানে অটোমেটিক ক্যাপশনস কি আছে? ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, মানে ধরুন আহ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে হরহামেশাই অডিয়েন্সরা ব্যবহার করতে পারে, বা ধরুন একটু কিছু আপত্তিজনকও হতে পারে, কিছু ওয়ার্ড থাকে। তো এরকম, এটা যদি আপনি হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলো যদি আপনি না চান, সেক্ষেত্রে আপনি আম, এটাকে অন করে রাখতে পারেন, যে তাহলে কি হবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ড গুলো থাকবে সেগুলো আম, ইয়ে হবে না, পাবলিশ হবে না। আর অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনি ডিসেবল করতে চান, এক্ষেত্রে এটাকে হচ্ছে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এরপর আসি আপলোড ডিফল্টসে। আপলোড ডিফল্টসটা কি? এখানে দেখেন আছে টাইটেল, ডেসক্রিপশন, আর নিচে আছে হচ্ছে ট্যাগ। ঠিক আছে, তো ধরুন আপনি হচ্ছে যে কন্টেন্ট আপলোড করবেন, প্রত্যেকবার যে ভিডিওগুলো আপলোড করবেন, সেখানে তো একটা টাইটেল দিতে হয়, একটা ডেসক্রিপশন দিতে হয়, কিছু ট্যাগ দিতে হয়। তো মনে করেন যে আপনি এই চ্যানেল থেকে যত ধরনের হচ্ছে আহ, ইয়ে দিবেন, ভিডিও দিবেন, সবগুলোর টাইটেল এক থাকবে, ডেসক্রিপশন এক থাকবে, ট্যাগ এক থাকবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, বাই ডিফল্ট এখানে হচ্ছে সেট আপ করে রাখতে পারেন। যেমন এখানে একটা টাইটেল লিখে দিলে, এখানে ডেসক্রিপশন লিখে দিলে, ট্যাগ দিয়ে সেভ করে দিলে, বারবার হচ্ছে আপনাকে প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবেন বারবার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ গুলো লেখার প্রয়োজন পড়বে না বা দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি এখানে ডিফল্টে হচ্ছে এগুলো সেট করে রাখলে এগুলো অটোমেটিক্যালি প্রত্যেকটা ভিডিওতে জেনারেট হবে। ঠিক আছে, তো এমনটা খুব কমই হয় আহ, যাদের হচ্ছে প্রত্যেকটা ভিডিও টাইটেল একরকম থাকে, তারপর হচ্ছে কিওয়ার্ড একরকম থাকে, বা হচ্ছে ডেসক্রিপশনটা একরকম থাকে, এরকম খুব কমই আছে। তারপরেও যদি কারো থাকে সেরকম, সেক্ষেত্রে সে হচ্ছে এখানে এটাকে সেট করে রাখতে পারে। এরপর অ্যাডভান্স সেটিংসে কি আছে?
আচ্ছা, কমেন্ট যদি আপনি না চান সেক্ষেত্রে আপনি অফ করে রাখতে পারেন। আর কমেন্ট যদি মডারেশন করতে চান, মডারেশন মানে হচ্ছে উম, মানে এক একটা কমেন্ট করলে এটাকে আগে আপনারা রিভিউ করে নেবেন যে এই কমেন্টটা পাবলিশ হবে কিনা, পাবলিকলি এই কমেন্টটা পাবলিশ হবে কিনা। ঠিক আছে, এটা মডারেট করে দেন হচ্ছে পাবলিশ করবেন। আর যদি কমেন্ট একদমই না চান, যে আমার এখানে কোনো কমেন্ট আমি চাচ্ছি না, সেক্ষেত্রে এটাকে অফ রাখা যায়। তো এখানে যা যা কিছু চেঞ্জ করবেন এখান থেকে সেভ করে নিতে হবে। এরপর পারমিশনে হচ্ছে এখান থেকে ধরুন আপনার যে গুগল অ্যাকাউন্টটা থাকবে আপনি তার ওনার হবেন, মানে চ্যানেলের ওনার হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টটা। এখন আপনার যদি হচ্ছে এমপ্লয়ি প্রয়োজন হয়, যে আপনার একার পক্ষে হচ্ছে চ্যানেলটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, বা যে কোনো কারণেই হোক আপনি এমপ্লয়ি হচ্ছে নিযুক্ত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে যেই ব্যক্তিকে আপনি হচ্ছে এমপ্লয়ি হিসেবে রাখতে চাইছেন তার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। লিখে এখান থেকে অ্যাক্সেসটা দিবেন, যে সে কি ম্যানেজারের দায়িত্ব পালন করবে, নাকি সে এডিটরের দায়িত্ব পালন করবে, নাকি এডিটর লিমিটেডের দায়িত্ব পালন করবে, নাকি এরকম সে শুধুমাত্র ভিউ করবে বা সাবটাইটেল এডিটর হবে। ঠিক আছে, যে কাজের জন্য তাকে অ্যাসাইন করা হবে, যে কাজের জন্য তাকে হচ্ছে নিয়োগ দেওয়া হবে, সেই পজিশনটা বা সেই কাজটা তাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে। তো ইউটিউবে হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায় না। অ্যাডমিন অ্যাক্সেস নিতে চাইলে গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। আচ্ছা, তো এখানে আপনি যাকে হচ্ছে মডারেটর মডারেটর হিসেবে রাখতে চান তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। তারপর অপশনটা পিক করে দেবেন, মানে কোন কাজটা সে করবে। ঠিক আছে, দিয়ে সেভ করে দেবেন। এরপর আসি হচ্ছে উম কোথায় যেন পারমিশনে ছিলাম, কমিউনিটি। এখান থেকে চাইলে হচ্ছে ইনভাইট করা যায়, এটার আপাতত আর আমাদের দরকার নাই। এগ্রিমেন্টে এখানে উম এই ইউটিউবের টার্মস অফ সার্ভিস আছে। ঠিক আছে, এগুলো আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। আচ্ছা, তো সেটিংস আমাদের দেখা শেষ, এখানে আর তেমন কোনো কাজ নাই আমাদের। তো এখন আমরা দেখব যে কিভাবে হচ্ছে একটা কন্টেন্ট আমরা আপলোড করতে পারি চ্যানেলের মধ্যে। তো কন্টেন্ট আপলোডের জন্য আমাদের হচ্ছে এখান থেকে ক্রিয়েট অপশন আছে, এখান থেকে আপলোড ভিডিওসে গেলে আমরা ভিডিও আপলোড করতে পারি, অথবা আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আসলেও ওখান থেকে করা যায়। তো এখান থেকে আপনাকে ফাইল সিলেক্ট করতে হবে। তো অবশ্যই MP4 ফাইল হবে, ভিডিও। ঠিক আছে, কোনো ইমেজ আপলোড হয় না, আপনাকে MP4 ভিডিও আপলোড করতে হবে। তো ধরুন এখান থেকে আমি যে কোনো একটা ক্লাস ভিডিও দেখাই, যেমন ধরুন এই ক্লাসটা, এটা হচ্ছে আমি এখানে আপলোড করতে চাইছি। আচ্ছা, এটা আপলোড হচ্ছে, একটু টাইম নিবে। এখন আমাদের কি কি করতে হবে, এই কন্টেন্টের হচ্ছে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে, প্লেলিস্ট সিলেক্ট করতে হবে। তো শুরুতে হচ্ছে টাইটেল। টাইটেলটাই হচ্ছে মূল, যে আপনার এই কন্টেন্টের মধ্যে কি আছে। ঠিক আছে, এখানে কি আপনি কোনো রান্নার রেসিপি দিয়েছেন, যে কি কি বলে আহ, কি রান্না, ধরুন আপনি হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি দিয়েছেন, নাকি হচ্ছে আপনি পিন্টারেস্ট মার্কেটিং এর টিউটোরিয়াল দিয়েছেন, নাকি গুগল অ্যাডসে কিভাবে ক্যাম্পেইন করতে হয় সেই টিউটোরিয়াল দিয়েছেন, নাকি আপনি চিটাগং বা মালয়েশিয়া বেড়াতে গিয়েছেন সেটার ভ্লগ দিয়েছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে টাইটেলে সেটা উল্লেখ করে দিতে হবে। এবং অবশ্যই হচ্ছে সার্চেবল কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে ইউজুয়ালি ভিউয়াররা সার্চ করতে পারে। ঠিক আছে, তো আমার এটা কিসের ভিডিও আমার জানা নাই, ভিডিও অনেক বড়। আচ্ছা, আমার এই আমার এই ডিভাইসে কোনো ভিডিও আছে কিনা জানি না।
এখান থেকে নেই, ক্লাস ভিডিও ছাড়া আমার এই ডিভাইসে কোনো ভিডিও নাই মনে হয়। হ্যাঁ, লেখো। বাবাকে বলো। ঠিক আছে। এখানে নাই কোনো ভিডিও, সব ক্লাস ভিডিও আর হচ্ছে কবিতা। নাই। এগুলো তো পিন্টারেস্টের ভিডিও। এগুলোর সাইজও অন্যরকম, শর্টস, ইউটিউব শর্টস এর সাইজ। আচ্ছা, একটা মিনিট, আমি হচ্ছে এখানে একটা ভিডিও আপলোড করে নেই তারপর। আমাকে একটা মিনিট সময় দিবেন। সব তো ছাত্র আন্দোলনের ভিডিও আমার ডিভাইসে মনে হচ্ছে। উম, কই আসে নাই?
ফাইল এটা বড়, আসছে না। কি করা যায়? সব ইউটিউবের ভিডিও। একটা মিনিট। সব বড় বড় ভিডিও পাচ্ছি। একটা ভিডিও পেয়েছি, দেখি এটা হয় কিনা। এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করব। দেখি ওপেন করে এটা নেয় কিনা। আচ্ছা, তো ধরুন এটা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রেলিভেন্ট কোনো একটা ভিডিও। তো
যেমন ফেসবুক মার্কেটিং এর উপরে হতে পারে, তো আমরা দিলাম যে এখানে টাইটেল কি হবে, ফেসবুক মার্কেটিং। ঠিক আছে। তারপর ডেসক্রিপশনেও হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে হচ্ছে আমরা ডেসক্রিপশন লিখব। পাশাপাশি এখানে আমরা কি করব, কিছু কিওয়ার্ড ব্যবহার করব, হ্যাশট্যাগ ব্যবহার করব। একদমই যদি ব্ল্যাঙ্ক, নেট প্রবলেম করছে বারবার। আচ্ছা, তো এখানে ডেসক্রিপশনটা লিখতে হবে। তো ডেসক্রিপশনে আমরা কি করব, ডেসক্রিপশন লিখবো, পাশাপাশি হচ্ছে এখানে কিওয়ার্ডকে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করব। ঠিক আছে। আর এখানে আমি লিখছি না, লিখতে গেলে এখন বারবার হচ্ছে আমি নেট ড্রপ করছে। আপনারা যদি একদমই বুঝতে না পারেন, চ্যাট জিপিটি কে বললেই হবে যে ফেসবুক মার্কেটিং নিয়ে ইউটিউব চ্যানেল কন্টেন্টের জন্য একটা ডেসক্রিপশন লিখে দাও। তো ওখান থেকে হচ্ছে সুন্দর মতো ডেসক্রিপশনটা হচ্ছে কপি করে এনে এখানে পেস্ট করতে পারবেন। এরপর আমাদের লাগছে হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেল মানে কি, ভিডিওর সামনে যে ইমেজটা থাকে সেটাকে থাম্বনেল বলা হয়। তো থাম্বনেল আমরা ডিজাইন করতে পারি হচ্ছে ক্যানভা দিয়ে। আমরা ক্যানভাতে হচ্ছে থাম্বনেল ডিজাইন করে নিব। লগ ইন করিনি। এখানে এসে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলেই পেয়ে যাব আমরা। ইউটিউব থাম্বনেল সাইজ হচ্ছে 1280 গুণন 720 পিক্সেল। তো এরকম বিভিন্ন হচ্ছে থাম্বনেল পেয়ে যাবেন। আপনার প্রয়োজন মতো আপনি এখানে থেকে সার্চও করে নিতে পারেন। এখান থেকে আমি যে কোনো একটা থাম্বনেল নিয়ে নিই, ধরুন এটা উম এই থাম্বনেলটা ব্যবহার করছি। তো আমার থাম্বনেলের মধ্যে টাইটেলটা থাকবে যে কি সম্বন্ধীয় হচ্ছে আপনার ইয়েটা, ভিডিওটা, সেটা হচ্ছে যেন বুঝতে পারে অডিয়েন্সরা। এসইওটা লাগবে না, ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল। ঠিক আছে, সাবস্ক্রাইব বাটন আছে এখানে, সমস্যা নাই, থাক। তো এরকম আমরা থাম্বনেল তৈরি করে নিতে পারি। আহ এটাকে ডাউনলোড করব পিএনজি ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটেও নিতে পারেন চাইলে। এখানে হচ্ছে থাম্বনেলটা অ্যাড করব। তো কোনো একটা নতুন চ্যানেলে যখন আমরা প্রথমবার হচ্ছে থাম্বনেল অ্যাড করতে চাই কোনো ভিডিওতে, তখন আমাদেরকে ফোন নাম্বার ভেরিফাই করতে হয়। ঠিক আছে। আচ্ছা থাক, ফেসবুকে যা বানান, উম, সমস্যা নাই। আমি কি বলছি সেটা দেখেন, যে থাম্বনেইলে হচ্ছে আমাদেরকে কি করতে হয়, প্রথমবার একদম ফার্স্ট টাইম যখন আমরা কোনো ভিডিও আপলোড করব, ওইটার থাম্বনেইলটা অ্যাড করার সময় আমাদেরকে ফোন নাম্বার ভেরিফাই করতে হয়। ঠিক আছে। তো ফোন নাম্বার ভেরিফিকেশনের ইয়ে হচ্ছে, এখান থেকে ভেরিফাই করবেন। আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে। তারপর হচ্ছে থাম্বনেইলটা বসে যাবে, প্রত্যেকবার করার প্রয়োজন হয় না। একদম প্রথম ভিডিওটা যখন ভিডিওর থাম্বনেইলটা বসানোর সময় হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনটা চায়। তো আমি এখন ফোন নাম্বার ভেরিফাই করছি না, আপনারা এটা করে নেবেন। তো আমি এখানে থাম্বনেইলও ইউজ করছি না। এরপর হচ্ছে আমাদের প্লেলিস্ট প্লেলিস্ট অ্যাড করতে হয়। তো প্লেলিস্ট হচ্ছে মানে কি একটা ফোল্ডারের মতো, যে আপনি এই প্লেলিস্টের মধ্যে মানে কি ধরনের ভিডিওগুলো রাখবেন। তো
তো এখন ধরুন আপনার হচ্ছে কিছু আছে ট্যুর ভিডিও, যে আপনি ট্যুরে যান, বিভিন্ন সময় ট্যুরে যান, ওই ট্যুরের ভিডিওগুলো হচ্ছে আপনি এখানে আপলোড করেন। তো সেক্ষেত্রে আপনি একটা প্লেলিস্ট তৈরি করে রাখলেন ট্যুর ভিডিও নামে। আবার ধরুন আপনি রান্নার রেসিপি শেয়ার করেন, তো সেক্ষেত্রে বাংলাদেশি রান্না, বিদেশি রান্না, এরকম বিভিন্ন নামে হচ্ছে আপনি প্লেলিস্ট তৈরি করে রাখলেন। তো দেশি রান্নার মধ্যে যেগুলো মানে দেশি রান্নার যে ভিডিওগুলো, সেগুলো দেশি রান্নার প্লেলিস্টে রাখলেন, বিদেশি রান্না যেগুলো সেগুলো বিদেশিতে রাখলেন, এরকম। এখন আমাদের চ্যানেলটা কি, ডিজিটাল মার্কেটিং এর টিউটোরিয়াল যাবে, ফ্রিল্যান্সিং রেলিভেন্ট টিউটোরিয়াল যাবে। তো আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে প্লেলিস্ট তৈরি করতে পারি, অথবা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে যদি আমার অনেকগুলো টিউটোরিয়াল আসে, সেক্ষেত্রে আমি ফেসবুক মার্কেটিং নামেও হচ্ছে প্লেলিস্টটা তৈরি করে রাখতে পারি। তো প্লেলিস্ট তৈরি করার জন্য এখান থেকে নিউ প্লেলিস্টে যাব, নিউ প্লেলিস্ট নাম দিব। ধরুন আমি ফেসবুক মার্কেটিং নাম দিচ্ছি। এরপর এখানে একটা ডেসক্রিপশন চাইলে দেয়া যায়, এটা রিকোয়ার্ড না, আপনারা চাইলে দিতে পারেন, দিলে ভালো। সার্চেবল কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে যদি ফেসবুক মার্কেটিং নিয়ে একটা ডেসক্রিপশন লেখেন, সেটা ভালো। এরপর হচ্ছে আমরা কি করব, এখানে ভিজিবিলিটিটা দিয়ে দিব, যে আমাদের এই প্লে লিস্টটা কি পাবলিক থাকবে, মানে পাবলিক, যে কেউ ইউটিউব ইউজার যারা আছে সবাই দেখতে পাবে, নাকি আমরা এটাকে প্রাইভেট করে দিব, নাকি এটাকে আনলিস্টেড করে দিব। পাবলিক করলে সবাই দেখতে পায়, প্রাইভেট করলে হচ্ছে আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন শুধুমাত্র তারাই দেখতে পাবে, আর আনলিস্টেড হচ্ছে যাদের কাছে লিঙ্কটা যাবে এরাই শুধুমাত্র দেখতে পাবে। ঠিক আছে, তো এখান থেকে ধরুন আমি পাবলিক করে দিলাম, দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট করে দিই। ধরুন এই ফেসবুক মার্কেটিং এর ভিডিওটা আমি ফেসবুক মার্কেটিং এর প্লে লিস্টে রাখবো, এটাকে ডান করে দেই। এরপর দেখেন অডিয়েন্স। তো আমরা অডিয়েন্স সেটিংসে কি করেছিলাম, দিস ভিডিও ইজ সেট নট টু মেড ফর কিডস, যে এটা বাচ্চাদের জন্য তৈরি করা না বা বাচ্চাদের ভিডিও না। এইটা আমরা কি করেছিলাম, সেটিংসে গিয়ে কিন্তু এই সেটিংসটা করে এসেছিলাম, এই কারণে আমাদের এখানে এটা দেখাচ্ছে। আর যদি আপনি প্রত্যেকবার রিভিউ করতেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বারবার করে এখানে জিজ্ঞেস করতো। তো এটা সেটিংস তো আমরা করেই আসছি, এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই, আমরা এখানে নেক্সটে যাব, যে কোনো কপিরাইট হলো কি না। এই যে দেখেন নো ইস্যুস ফাউন্ড, কোনো ইস্যুস নাই, কপিরাইট ইস্যু নাই, এটা ওকে আছে। তো আমরা নেক্সটে চলে যাব। এরপর এখান থেকে ভিজিবিলিটিটা আপনি হচ্ছে সেট করে দিবেন, যে এটা প্রাইভেট থাকবে, নাকি আনলিস্টেড থাকবে, নাকি পাবলিক থাকবে। তো ধরুন আমি এটাকে প্রাইভেট করে দিচ্ছি বা আনলিস্টেড করে দিচ্ছি, যে আমি আনলিস্টেড করে দিই। আনলিস্টেড করলে আমার এই ভিডিও লিংকটা যাদের কাছে যাবে শুধুমাত্র তারাই এটা দেখতে পাবে। ঠিক আছে, আর প্রাইভেট করলে হচ্ছে আমি যাদেরকে চুজ করব ওই অডিয়েন্সরাই হচ্ছে শুধুমাত্র এই ভিডিওটা দেখতে পাবে। আর পাবলিক করে রাখলে ইউটিউব সব ইউজার সবাই দেখতে পাবে। তো এখান থেকে আমি এটাকে সেভ করে দিব। সেভ করার পর আপনি চাইলে আপনার এই লিঙ্কটাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন, ইমেল করতে পারেন, কাকাও টক, রেডিট, তারপর হচ্ছে ভিকে, ওকে, পিন্টারেস্ট, ব্লগারে, তামব্লারে, তারপর হচ্ছে লিঙ্কডইনে। ঠিক আছে, মিক্সে গোতে, এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমরা চাইলে লিঙ্কটাকে শেয়ার করতে পারি। এখান থেকে কপি করা যায়, লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনি হচ্ছে যে কোনো উম, জায়গায় এটাকে পেস্ট করে দিলে আপনার এই লিঙ্ক ইয়েটা ভিডিওটা সবাই দেখতে পাবে। এছাড়া এখান থেকে আপনি যদি চুজ করেন সরাসরি আপনার অ্যাকাউন্টে হচ্ছে চলে যাবে। তো আমি এখান থেকে ক্লোজ করে দিই। তো দেখি কোথায় আমাদের ভিডিওটা আছে, কন্টেন্টে গিয়ে দেখি। এই যে দেখেন, এটা না, এটা, এই যে এই ভিডিওটা ফেসবুক মার্কেটিং নামে যে ভিডিওটা ছিল, এটা হচ্ছে আমরা পাবলিশ করেছি। তো এখানে এই কন্টেন্টের ড্যাশবোর্ডে আসলে আমরা এখান থেকে দেখতে পাবো যে কয়টা ভিউজ হলো, কয়টা কমেন্ট হলো, কয়টা লাইক হলো, কয়টা ডিসলাইক হলো, এই সমস্ত ডেটাগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। আবার যদি কোনো কারণে এডিট করার প্রয়োজন হয়, এখানে যে পেন টুলটা আছে, এখান থেকে আমরা এটাকে এডিট করে নিয়ে এখানে সেভ করলে এটা এডিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হয়। তো একটা চ্যানেল গ্রো করতে হলে হচ্ছে নিয়মিত, ঠিক আছে, কনসিস্টেন্টলি হচ্ছে আপনাকে পোস্ট করে যেতে হবে। একটা ভিডিও পোস্ট করে 1 বছরও কোনো খবর থাকবে না, এরপরে এসে আরেকটা পোস্ট করবেন, তা হবে না।
প্রতিদিন হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হবে নতুন চ্যানেলগুলোতে, তাহলেই হচ্ছে এখানে ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে আস্তে আস্তে। ঠিক আছে। আচ্ছা, কোন চ্যানেল কত আর্নিং করে এটা জানার কৌতূহল হয় না? ধরুন কোনো একটা ফেসবুক পেজ বা কোনো একটা টিকটক অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল, এদের আর্নিংটা কেমন, এটা কিন্তু আমরা জানতে পারি। এরকম একটা অ্যাপস আছে, চলুন দেখি। ওটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। ঠিক আছে, সোশ্যাল ব্লেড লিখে সার্চ করবেন। এখান থেকে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটাতে যাবেন। তো এখান থেকে দেখেন আমরা কি করতে পারি। ইউটিউব ছাড়াও টুইটে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, টিকটকে, ডেলিমোশনে, ওডিসিতে, ট্রভোতে কে কত আর্নিং করছে, তারপর মিক্সারে, ডিলাইভে, স্টোরিফায়ারে। ঠিক আছে, কোন চ্যানেলের কত আর্নিং বা কোন পেজের কত আর্নিং, সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। আচ্ছা বলেন, আপনাদের ফেভারিট চ্যানেলের নাম বলেন, যার যার প্রিয় চ্যানেলগুলোর নাম বলেন দেখি কে কত আর্নিং করছে। আর এই কয়েকদিনে তো মনে হয় ইউটিউব চ্যানেলগুলো, নিউজের চ্যানেলগুলো যেগুলো, সেগুলো মনে হয় অনেক বেশি আর্নিং করে ফেলেছে। আমাদের এই আহ, যে কি, যমুনা টিভি, RNR। আচ্ছা চলেন যমুনা টিভিটাই দেখি আগে। তা আমাদেরকে হচ্ছে ইউজার নেমটা দিয়ে সার্চ করতে হয়। এই যে এটা হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, চ্যানেলে যাবেন, নামের নিচে @, যেটা লেখা থাকে এটা হচ্ছে ইউজার নেম বা হ্যান্ডেল, এটাকে হ্যান্ডেল বলা হয়। এটাকে কপি করবেন, হ্যান্ডেলটা কপি, বা আপনি হচ্ছে যদি মনে রাখতে পারেন টাইপ করেও লিখে নিতে পারেন। এখানে এসে এটাকে পেস্ট করে দিবেন। তো ধরুন আমি এটাকে পেস্ট করলাম, পেস্ট করে সার্চ। তো এখানে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, উম, যে যমুনা টিভির সাবস্ক্রাইবার কত দেখেন, 22 মিলিয়ন। ঠিক আছে, 22 মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইবার। ভিডিও ভিউজ দেখেন, আমি গুণে শেষ করতে পারবো না, আপনারা গুণে দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে ওদের ভিডিওর ভিউজ। কান্ট্রি বিডি বাংলাদেশ। 2017 সালে হচ্ছে এটা ইয়ে চ্যানেলটা ক্রিয়েট হয়েছিল। আচ্ছা, এটার গ্রেড হচ্ছে A গ্রেড। A গ্রেড চ্যানেল এটা। এই অবস্থায় আছে। আমরা একটু নিচে যদি স্ক্রল করি, তাহলে এই যে দেখেন এখানে এস্টিমেটেড মান্থলি আর্নিং, মানে এটা ধারণা করা হয় যে মান্থলি যমুনার টেলিভিশন কত আর্নিং করে দেখেন। 382.9K থেকে 6.1 মিলিয়ন ডলার। এটা কিন্তু ডলারের ইয়ে এস্টিমেটটা। হ্যাঁ, ডলারে ওরা কত আর্নিং করে সেটা কিন্তু এখানে শো করছে। যদি ক্যালকুলেটর থাকে গুণ করে দেখেন আজকে ডলারের রেট কত। আজকে ডলারের রেট সম্ভবত 117 টাকা, আমি একটু দেখে নেই। আচ্ছা, এখানেই তো সার্চ দিতে পারি। ডলার রেট টুডে, 117 টাকা 47 পয়সা। ঠিক আছে, 117.47 বা 47। তো এখান থেকে মাঝামাঝিও যদি আমরা একটা অ্যামাউন্ট ধরি, ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন। মান্থলি এরা সর্বনিম্ন হচ্ছে এটা আর্নিং করে, আর এটা হচ্ছে সর্বোচ্চ আর্নিংটা। তো আমরা ধরুন মাঝামাঝিও যদি একটা অ্যামাউন্ট ধরি, তাহলে চিন্তা করেন যে কেমন আর্নিং করছে ওরা এই চ্যানেল থেকে। দেখো হিউজ, মানে আমরা গুনেও শেষ করতে পারবো না।
আমার লেখার এখানে অপশন নাই। আর এটা হচ্ছে তাদের ইয়ারলি ইনকাম। বছরে হচ্ছে ওরা $4.6 মিলিয়ন থেকে $73.5 মিলিয়ন হচ্ছে আর্নিং করে। মানে কি বলবো, হিউজ হিউজ। আচ্ছা, এগুলো তো বড় চ্যানেল, ছোটখাটো চ্যানেলের দেখি আমরা। আচ্ছা, মাহফুজ আর্ট ন্যাচারাল অফিসিয়াল, দেখি এটা দেখি। রাকিবুল ভাই দিল, দেখি এটার কি অবস্থা। এটাকে সার্চ করে দেখি। রাকিব ভাই, এটা নাকি এই চ্যানেলটার কত খুঁজছেন? আচ্ছা, দেখেন এটার অবস্থাটা আমরা দেখি। সাবস্ক্রাইবার হচ্ছে 1.6 মিলিয়ন। ঠিক আছে, ভিডিও ভিউজ হচ্ছে এটা। আর এরা মান্থলি ইনকাম করে হচ্ছে $985 থেকে 15.8 কে ডলার। অনেক বেশি। আর এটা হচ্ছে তাদের ইয়ারলি ইনকামটা। ঠিক আছে। এছাড়া আপনারা চাইলে ফেসবুক পেজ থেকে কে কত আর্নিং করছে বা টিকটক থেকে কে কত আর্নিং করছে, এগুলোও কিন্তু চাইলে এখান থেকে দেখতে পারবেন। টুইটার থেকে কারা আর্নিং করছে, কেমন আর্নিং করছে, এগুলো আমরা এখান থেকে সার্চ করে দেখতে পারি। অন্তিক মাহমুদ, আপনারা দেখে নিয়েন, যার যেটা পছন্দের চ্যানেল সার্চ করে দেখে নিয়েন। অন্তিক মাহমুদ। অন্তিক মাহমুদের হচ্ছে সাবস্ক্রাইবার 1.1 মিলিয়ন। এটা হচ্ছে তার ভিডিও ভিউজ। আর এই হচ্ছে আর্নিং। ঠিক আছে, মাসে হচ্ছে এত টাকা, এত ডলার আর্নিং করে। আর ইয়ারলি হচ্ছে এত ডলার আর্নিং করে। ঠিক আছে, দেখেন কোন তারিখে, কোন তারিখে হচ্ছে তার ভিডিও ভিউজ কত হয়েছিল, ওই তারিখে তার আর্নিং কত ছিল, এই তারিখ সহ তার আমল নামা এখানে বের হয়ে গেছে। এর পুরো আমল নামা হচ্ছে আমাদের সামনে ওপেন হয়ে গেছে। 10 মিনিট স্কুল দেখে নিয়েন। নাজিফা আপু, আপনি দেখে নিয়েন, খুঁজে দেখে নিয়েন আপনি। সোশ্যাল ব্লেড লিখে সার্চ করবেন, ঠিক আছে? সোশ্যাল ব্লেড লিখে সার্চ করলে এটা এই ইয়েটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের চ্যানেল কই গেল? এই হচ্ছে আমাদের চ্যানেল। নিয়মিত হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হবে গ্রো করার জন্য। যে যে কাজটাই ভালো পারেন, কেউ আছে ভালো গান গায়, কবিতা আবৃত্তি করে, রান্না করে, সেলাইয়ের কাজ করে, ঘুরতে বেড়াতে যান, অনেকেই আছে। তো এগুলো নিয়েও চাইলে আমরা ইয়ে করতে পারি, ভিডিও তৈরি করে। একটু এডিটিংটা শিখে নেন, কিভাবে হচ্ছে একটু সুন্দর মতো এডিটিং করা যায় প্রফেশনালি, করে নিয়ে কন্টেন্ট আপলোড করতে থাকেন, আজকে থেকেই করতে থাকেন। একটা সময় পরে গিয়ে দেখবেন যে ঠিকই হচ্ছে, এটার প্রতি একটা মায়া হয়ে গেছে, বা এটা একটু গ্রো করলে দেখবেন নিজের কাছেও ভালো লাগছে। ইমপ্রেশন কমে যায়, ফাইবারের গিগের ইমপ্রেশন কমে যায় হচ্ছে অ্যাক্টিভ না থাকলে। এটা একমাত্র কারণ অ্যাক্টিভ না থাকা, প্রপারলি অ্যাক্টিভ না থাকা।
হ্যাঁ, এক চ্যানেলে আপনি চাইলে বিভিন্ন রকমের ভিডিও দিতে পারেন। তবে আপনি বলে নিবেন আপনার চ্যানেল যখন সেট আপ করবেন, তখন ডেসক্রিপশনে বলে নিবেন আপনি যে কি ধরনের কন্টেন্ট হচ্ছে আপনি ইউজুয়ালি আপলোড করেন, বা আপনার কি কি বিষয়ে ইন্টারেস্ট। ঠিক আছে? যখন চ্যানেলটাকে হচ্ছে ডেসক্রিপশন লিখে এসইও করবেন, তখন ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন। যেই ধরনের ভিডিওগুলো আপনি দিবেন সেই কিওয়ার্ড গুলো লিখতে হবে। আচ্ছা, প্রশ্ন করেন, হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করেন, কার কি প্রশ্ন আছে শুনি। ক্লাস রেলিভেন্ট প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন। ফারহান আপু বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। জি আপু বলেন। হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যালো। আপু আমি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি আপু, আমার হচ্ছে ল্যাপটপে ঢুকছিলাম। এখন ওই যে কি চাপ দিয়ে কি হয়ে গেছে, এখন আমি ল্যাপটপে আপনার কোনো ভয়েসই শুনতে পাচ্ছি না, কোনো কথাই। অডিওর জায়গায় একটা ওই যে ইয়ার চিহ্নের মতো একটা আসছে এখন, মানে এই কথা কোনো কথাই শুনতে পাচ্ছি না। বোধহয় মিউট হয়ে গেছে, আপনি আনমিউট করে নেন, বা লিভ নিয়ে আরেকবার জয়েন হন। আমি তো প্রবলেম এখান থেকে বুঝতে পারবো না। নিয়ে জয়েন হয়েছে কিন্তু একই প্রবলেম দেখাচ্ছে বারবার। কি? লিভ নিয়ে জয়েন হয়ে দেখেন, আমি তো এখান থেকে বলতে পারছি না আপু, আপনি ওখানে কোথায় প্রেস করে কি প্রবলেম ক্রিয়েট করেছেন। হ্যাঁ, এখন আমি ওই যে অনেকবার লিভ নিয়ে জয়েন হয়েছি ম্যাম, বাট ওই যে কথা শুনতে আপনি পারতেছি দেখেন না। আপনার কম্পিউটারে আপনি ইয়েটা মিউট করে রেখেছেন নাকি, স্পিকারটা মিউট করা কিনা সেটা দেখেন। স্পিকার মিউট করাই, কিন্তু ওই এর পাশেই একটা চিহ্ন আসছে, তারপর থেকে কোনো ভয়েস শুনতে পারতেছি না। কি চিহ্ন? বা ওই যে আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে না, গোলা, ইয়ে হলুদ, ওইটা এরকম এই টাইপের একটা চিহ্ন। ওটা ক্লিক করেন, ক্লিক করে দেখেন ওখানে কিছু আছে কিনা। ওখানে ক্লিক করে দেখেন কোনো অপশন দেয় হ্যাঁ, কিনা। এখানে আসতেছে অনেকগুলো option। কি আসে? এখানে অনেকগুলো অপশন আসতেছে। সেম এস সিস্টেম, মানে লিভ কম্পিউটার অডিও, অডিও অপশন, অনেকগুলো অপশন আসছে। অনেকবার ট্রাই করছি কিন্তু কিছুই আপনি হচ্ছে এগুলো না, চেঞ্জ করে অনেকবার করে ট্রাই দেখেন। করার পর। আপনি ওই অপশনগুলো চেঞ্জ করে করে দেখেন কোনটাতে আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন। ঠিক আছে? ওখানে আচ্ছা। স্পিকারের ওখানে এগুলো অপশনগুলো চেঞ্জ করে করে আপনি শুনে দেখেন কোনটাতে আপনি শুনতে পাচ্ছেন। এটা তেমন কোনো একটা বড় প্রবলেম না, আপনি সম্ভবত এটাকে ইয়ে করে দিয়েছেন আর কি, সেটিংসটা চেঞ্জ হয়ে গেছে। আপনি অপশনগুলো ক্লিক করেন তাহলে শুনতে পাবেন। জি আচ্ছা। ঠিক আছে। রাজিন বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনাকে দিন আমি আপনাকে ফাইবারে একটা ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিলাম বলছিলাম না। রাজিন পরিষ্কার ভাবে বলেন। ফাইবার অ্যাকাউন্টে একটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বলছিলাম না আপনাকে। ফাইবার অ্যাকাউন্টে জি, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যে। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, তো জি, এটা অ্যাকাউন্ট জিমেলের মধ্যে একটা মেসেজ ছাড়া ছিল। কি মেসেজ? এটা এটা হচ্ছে যে উই নোটিফিকেট নিউ লগিং attempt to your Fiverr account from a new drives and want to make sure it's really you. হ্যাঁ, আপনি অন্য একটা ইয়ে থেকে হচ্ছে এটাকে লগ ইন করেছেন দেখে বলছে যে এটা তুমি কি না, না অন্য কেউ হচ্ছে লগ ইন করার চেষ্টা করছে। তো আপনি বলেন যে এটা আপনি। মেসেজ ছাপা পাঠাতাম ম্যাম আমি।
ওখানে দেখেন ক্লিক করার অপশন আছে যে ইটস মি বা ইট ওয়াজ মি, ये এই ধরনের অপশন আছে। ये चेंज योर पासवर्ड लगा से क्या नीचे। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেন, স্ট্রং করে নেন, अच्छा मैम। পাসওয়ার্ডটা তারপর আসবে। বদলে নেন। আসার তো কথা, করে দেখেন। আচ্ছা। তুষি বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার আসলে আগে অনেকগুলো ক্লাস মিস যাওয়ার কারণে আপু আমি একটু হোল্ড করেন, আজানটা শেষ হোক, আমার শুনতে প্রবলেম হচ্ছে। আচ্ছা। হুম, বাবার কাছে নিয়ে যাও, বাবা খুলে দেবে। কি? না না, বাবা পারবে, দাও। তুষি বলেন। জি আপু, আমি আসলে আগে অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছিলাম মাঝখানে। তো আমি যে গিগের কাজটা করতে হয় সেই ক্লাসটা দেখে আমি গিগ পাবলিশ করেছিলাম। তারপরে আমার গিগের ক্যাটাগরি সিলেক্টে সম্ভবত আমি একটু ভুল করেছি, এখন ক্যাটাগরিটা অন্যরকম দিয়ে ফেলছি। আপনি যে গিগটা পাবলিশ করেছেন সেটা ছিল সোশ্যাল মিডিয়া রিলেটেড, আর আমি গিগটা পাবলিশ করেছি মূলত লিঙ্কডইন প্রোফাইল রিলেটেড। সেক্ষেত্রে আপু আমি এখন যদি এটা ডিলিট করে দেই এবং পরবর্তীতে এরকম আরেকটা গিগ পাবলিশ করি এই সেম ইনফরমেশন দিয়ে, তাহলে কি কোনো প্রবলেম হবে? আপু ডিলিট করতে হয় না তো, আপনি এডিট করে নেন। এডিট এডিট, করতে আপু, কিন্তু মেইন যে আমার ক্যাটাগরিটা সেটাই হ্যাঁ ওইটাও এডিট করা যাবে। এডিট অপশনে গেলেই আপনি ওই সবকিছু যে কোনো কিছুই এডিট করা যায়। আপু আমি ট্রাই করেছিলাম কিন্তু ওখানে ক্যাটাগরিটা আপনি কি ল্যাপটপ থেকে জয়েন আছেন, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, প্রথমত তুষি, জি। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। জি আপু। আর আপনি সম্ভবত ক্লাস ভালো মতো ফলো করেননি, ক্লাস ভিডিও ভালো মতো দেখেননি। আমি একদম শুরুতেই বলেছিলাম ফাইবার অ্যাকাউন্ট আমাদের যেই ব্রাউজারে থাকবে সেই ব্রাউজারে যেন কোনো এক্সটেনশন না থাকে। আমি এখানে আপনার ভিপিএন দেখতে পাচ্ছি, অ্যাপোলো.io এক্সটেনশন দেখতে পাচ্ছি, আরো কিছু এক্সটেনশন কিন্তু আপনার এই ব্রাউজারে আছে। এটা কিন্তু আপনার এই গিগের জন্য, অ্যাকাউন্টের জন্য, ফাইবার অ্যাকাউন্টের জন্য একটা রিস্ক। ঠিক আছে? জি আপু। ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন, যেভাবে ইনস্ট্রাকশন গুলো দেই সেগুলো ফলো করার চেষ্টা করবেন, নতুবা আপু প্রবলেমে পড়বেন। ঠিক আছে? জি আপু। অবশ্যই এখান থেকে লগ আউট হয়ে আপনার যেই ব্রাউজারে কোনো এক্সটেনশন নাই সেই ব্রাউজারে আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। এখন করবো আপু? আমি দেখিয়ে দিচ্ছি কাজটা, এরপরে করেন। আচ্ছা, মেইন ক্যাটাগরিটা ডিজিটাল মার্কেটিং দিয়েছেন। জি আপু, ওইটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম
কারণ এখানে হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশনের আসতেছে না অপশনটা। এটাও হয়, আপনি যেটা ক্যাটাগরি দিয়েছেন এটাতেও কোনো প্রবলেম নাই। কিন্তু আপু এখানে প্রবলেমটা ক্যাবিনেটে, হচ্ছে যে রান্নাঘরের ক্যাবিনেটে আপুকে বলো নিতে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার এরই একটা পার্ট, লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেও পড়ে। আর এখানে প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন দিয়েছেন, আমার মনে হয় না খুব একটা প্রবলেম। তবে প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল সেট আপটা আপনার হচ্ছে রাইটিং ট্রান্সলেশন এরকম থাকলে ভালো, মানে ক্যাটাগরিটা। চাচ্ছিলাম, কারণ এখানে যে আমার মেইন কাজগুলো সেগুলা আসছে প্যাকেজে না? আসতেছে না। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার আপনি ডিলিট করে দেন। সেম ইনফরমেশন গুলো দিয়ে আপনি হচ্ছে আরেকবার গিগটা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, যেহেতু এটা পাবলিশই হয় নাই, পজড হয়ে আছে আপনার গিগটা, কোনো সমস্যা নাই। না আপু, ডিলিট, আমি পাবলিশ করেছিলাম, পরে আবার post ঠিক আছে। আপনি এগুলো হচ্ছে আচ্ছা কোথাও সংরক্ষণ করে রাখেন ইনফরমেশন গুলো, তারপর দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপু, এখানে কি দিয়েছেন, আই ক্রিয়েট অপটিমাইজ ইউর লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনালি ফর ম্যাক্সিমাম ইমপ্যাক্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি এটা ডিলিট করে দিয়ে নতুন ভাবে দেন। আচ্ছা আর অবশ্যই এই অ্যাকাউন্টটা আপনি এই ব্রাউজার থেকে সরিয়ে দেন। আচ্ছা। আর কোনো প্রবলেম? না, থ্যাংক ইউ। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। কামরুল ভাই বলেন। কামরুল ভাই শুনতে পাই না তো, আজকে কি সমস্যা? ম্যাম এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ম্যাম স্বাধীনতার পর আজকে অনেকদিন পরে আসলাম ক্লাসে। হ্যাঁ, আমাদের তো আর দুইটা ক্লাস হয়ে গেছে, আপনি ছিলেন না ক্লাসে। আমি একটু ব্যস্ত ছিলাম, ওই দুইটা ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারিনি। আর আচ্ছা যাক, আমি কিছু পূর্ববর্তী ক্লাসের কিছু কোয়ারি ছিল, আমি একটু প্রশ্ন করি। প্রথমত আমার এই যখন মাঝখানে যে ইন্টারনেট শাটডাউনের সময়, ওই সময় তো কেউ অ্যাক্টিভ ছিলাম না। এরপর থেকে আমার ক্রমান্বয়ে আমার ইমপ্রেশন যা ছিল সবই চলে গেছে। ভাইয়া, শুধু আপনার একা না, বাংলাদেশি যত সেলার আছে সবারই একই অবস্থা, সবার প্রোফাইল ডাউন। এখন এটা নিজের দিকে যে প্রতিদিন যাচ্ছে, মানে 10টা 15টা 20টা করে, এটাকে ধরে রাখার কোনো ওয়ে নাই। ধরে রাখার একটাই ওয়ে হচ্ছে আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। এখন একটু বেশি টাইম নিয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, রাতের দিকে অ্যাক্টিভ থাকার বেশি চেষ্টা করেন। আর আপনার গিগ কয়টা দেওয়া আছে? আমার দুইটা দেওয়া আছে ম্যাম। আরো দুইটা দেওয়ার তো অপশন আছে, আপনি আরো দুটো রেডি করে দিয়ে দেন। আর টেস্ট গুলো দিয়েছিলেন একটাতে কিনা? জি আমি টেস্ট দিয়েছি। টেস্ট দিলে পোর্টফোলিও অ্যাড করেন, মানে একটাতে কিন্তু বাড়তেছে, আমি পরে যেটা গিগ দিলাম সেটাতে কিন্তু বাড়তেছে, আরেকটাতে একবারে কমে যাচ্ছে। ওটা ঠিক হয়ে যায়, এগুলো ঠিক হয়ে যায়, এটাতে কোনো প্রবলেম না। মানে আমাদের সবারই, আমার যেখানে এক একটা গিগে আমার হচ্ছে 7K 8K এর মতো ইমপ্রেশন হয়, এগুলো হচ্ছে এখন আমার 1K নাই। যখন শাটডাউন ইয়ে হলো, ফাইবার ওপেন হলো, তখন দেখলাম কত, 900 কত যেন ইমপ্রেশন, যেটাতে মানে আমি সবসময়, যেটা আমার র্যাঙ্ক করা গিগ, যেটাতে অর্ডার আমি পাই, সেটার এই দশা। এতদিনে আহ, মাত্র 200 ইমপ্রেশন বেড়েছে। আচ্ছা ম্যাম, আরেকটা বিষয়, আপনার যে ভিডিওগুলো যে আপনি দেন ওই কমেন্ট সেকশনে, এটা ডাউনলোড করতে পারতেছি না, কি আমি পারতেছি না, সবাই পারতেছে না? আমি ইউটিউবের ভিডিও এখন ডাউনলোড করতে দেয় না ইউটিউব, আপনাকে হচ্ছে অ্যাপসের মাধ্যমে করতে হবে। আপনি ইউটিউব ভিডিও ডাউনলোডার এটা লিখে গুগলে সার্চ করবেন, ওদের কিছু ইয়ে অ্যাপস থাকে, ওগুলো দিয়ে পারবেন। কিন্তু এখন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায় না। ও, এই কারণে পারতেছি না। আচ্ছা, আর আর আরো দুই একটা জিনিস ম্যাম। আর ম্যাম আমি কমেন্টে, আরে আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করে দিই কামরুল ভাই। জি বলেন। কমেন্টে না দিলে সরাসরি যদি পোস্টের মধ্যে এখন আমি লিংক শেয়ার করি, আমার ওই পোস্টগুলোকে ফেসবুক থেকে রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, মানে সরাসরি লিংক এখন পোস্টের মধ্যে আমি কমেন্ট করতে ইয়ে দিতে পারছি না, এই কারণে কমেন্টে দিতে হয়। বুঝতে পারছি ম্যাম। ম্যাম একটা যে আমি ফেসবুক মার্কেটিং এর একটা কোশ্চেন ছিল। আমরা যখন পিপলে গিয়ে একজনকে অ্যাড করতেছি, আবার পার্টনারে গিয়ে একজনকে অ্যাড করতেছি, তো দুজনেই তো সেম, দুইজনকে দিয়েই তো আমি সেম কাজ করতেছি, দুইভাবে আমার দরকার কি কি দরকার? আমি পিপলে গিয়ে যখন একজনকে অ্যাড করলাম, সে কিন্তু আমার যা যা কাজ সে কিন্তু করতে পারতেছে। আবার পার্টনারেও আমার কাছে মনে হচ্ছে পার্টনারেও কিন্তু সে ঠিক সেম কাজগুলো সে আমার করে দিচ্ছে। তাহলে কি আমার দুইজন কি দরকার আছে?
ওইটা আপনার উপর নির্ভর করবে। ধরুন আপনার একটা দোকান আছে, তো জি। দোকানের 50-50 পার্টনারশিপ আপনাদের দুজনের আছে, কিন্তু কেউই আপনারা হচ্ছে সরাসরি সেলস এর কাজ করেন না বা অ্যাডভার্টাইজিং এর কাজটা আপনারা করেন না, যেহেতু আপনারা মালিক। এই জন্য আপনারা কি করলেন, একজন পিপলকে আপনারা অ্যাসাইন করলেন, যে সে হচ্ছে ক্যাশের, মানে আপনাদের ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো সেগুলো সে দেখবে, বা হচ্ছে সেলস এর কাজটা সে দেখবে, বা হচ্ছে সে অ্যাড ক্যাম্পেইনের কাজটা দেখবে। হ্যাঁ, জি। তার জন্য এই কারণে হচ্ছে আমরা এমপ্লয়ি অ্যাসাইন করি। এমপ্লয়ি আর পার্টনারের মধ্যে পার্থক্য তো আছে, ডেফিনেটলি পার্থক্য আছে। কাজ সে করতে পারে, মালিক কি পারে না? মালিক নিজেও তো চাইলে সবগুলো কাজ সে একাই করতে পারে। তাহলে কেনই বা সে পার্টনার অ্যাসাইন করে, বা কেনই বা সে পিপল অ্যাড করে বা এমপ্লয়ি অ্যাড করে? নিশ্চয়ই প্রয়োজনীয়তা তো আছে। ম্যাম, এখানে আমার একটা বিষয়, আমি যখন একজন বায়ারকে যখন আমি বলবো যে আমাকে শেয়ার শেয়ার করার আপনাকে জন্য, এমপ্লয়ি হিসেবে সে অ্যাসাইন করবে, পার্টনার বানাবে না আপনাকে। রাইট, এই জায়গাতে একটু কনফিউশন ছিল একটা জিনিস। আরেকটা বিষয় ম্যাম, যে পিপলে গিয়ে আমি তো তার ফেসবুক পেজ, তার অ্যাড অ্যাকাউন্ট, পোর্টফোলিও সবকিছুর অ্যাক্সেস কিন্তু আমি পাচ্ছি। তাহলে আবার যে একটা ওই একটা অপশন আছে পরে অ্যাক্সেস টু এ পেজ, এটা কি কারণে বা এটা আমার কখন করব? আমার তো যখন আমি পিপলে গিয়ে তার সবকিছুর অ্যাক্সেস কিন্তু আমি নিয়ে নিতে পারতেছি, এবং ওখানে কিন্তু দিতে হয়, তার পেজটা সিলেক্ট করতে হয় কোন পেজ এবং কোন কাজের জন্য, কোন কাজের জন্য অ্যাসাইন হচ্ছেন, হ্যাঁ। সবই আমি পাচ্ছি। তাহলে আবার পরে আপনি যখন ওই যে আবার পরে না, আমি হচ্ছে সেটিংসটা দেখিয়ে দিয়েছি যে এখান থেকে এই কাজগুলো হয়, এখান থেকে এই কাজগুলো হয়। এটা আমি সেটিংসটা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটার পরে যে এটা করতে হবে সেটা না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ম্যাম, বুঝতে পেরেছি। আরেকটা বিষয় ম্যাম, আমি যখন একটা পিন্টারেস্টে যদি কোনো বায়ার আমাকে বলে যে আমার একটা বোর্ড ক্রিয়েট করে দাও, তাহলে কি সবগুলো পিন তো সে আমাকে দিবে নাকি? না না, আপনাকে পিন কেন সে দিবে? বোর্ড তো আপনি তৈরি করবেন, পিনও আপনি ক্রিয়েট করবেন। পিন্টারেস্টের সার্ভিসটাই হচ্ছে এরকম। প্রথমত, যদি বায়ারের বিজনেস অ্যাকাউন্ট না থাকে, জি। পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট না থাকে, তখন আমরা করি কি, তার জন্য একটা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে দিই, ফুললি অপটিমাইজ করে সেট আপ করে দিই। জি। এরপর আসে হচ্ছে পিন্টারেস্ট ম্যানেজমেন্ট বা পিন্টারেস্ট মার্কেটিং। তখন আমরা কি করি, বোর্ড ক্রিয়েট করে তার ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আমরা পিন করি। ঠিক আছে, তো বোর্ডও আপনাকে ক্রিয়েট করতে হবে, পিনও আপনাকে ক্রিয়েট করে ওই বোর্ডের মধ্যে পাবলিশ করতে হবে। তাহলে সে কোন ম্যাটেরিয়ালটা সে আমাকে দিবে? আপনাকে শুধুমাত্র সে এক্সেস দিবে, তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের এক্সেসটা দিয়ে দিবে, আর কিচ্ছু দিবে না। আর পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস পেলে ওখানে তার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। আর যদি না পান, আপনি আলাদাভাবে চেয়ে নেবেন যে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দাও। তার ওয়েবসাইট থেকে আমাকে ম্যাটেরিয়াল গুলো নিতে হবে? হ্যাঁ, আমি আপনাদের ক্লাসে দেখিয়েছি না যে একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে হচ্ছে প্রোডাক্টের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন নিয়ে আমরা পিন করেছিলাম। জি জি, বুঝতে কাজটা পেরেছি ম্যাম। এটাই, তার ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলোকে প্রমোট করা। আচ্ছা ম্যাম, আমার লাস্ট কোয়েশ্চেন, আমার ওই যখন আমি গিগ পাবলিশ করি, গিগের মধ্যে আমার অ্যাড বানানটা অ্যাড আউলডি হয়ে গেছিল, ওইটা আমি এখন কিভাবে এডিট করতে পারি? এডিট অপশনে একটু আগে তুষিয়াপুর ওখান থেকে গেলাম না, ওই ওটা যে, তো ক্যানভা আপনি যেটা দেখিয়েছেন সেটা তো সেটিংসে, আমি তো না, ক্যানভা দিয়ে ও আচ্ছা, ক্যানভার ইয়ে ছবির মধ্যে। জি জি, ছবির মধ্যে ওখানে অ্যাড ও বানান আচ্ছা, ইমেজ। ডাবল হয়ে গেছে। আপনি আবার ক্যানভাতে যান, রিসেন্ট ডিজাইনের মধ্যে আপনার ওই ডিজাইনটা আছে, ওটা ওপেন করে ওখানে বানানটা ঠিক করে আবার ডাউনলোড করে নেন। সেক্ষেত্রে কি আমার আগের ইমপ্রেশন গুলো থাকবে? না, একটু ডাউন হবে। গিগ আপনি যখনই এডিট করেন তখন ইমপ্রেশন ডাউন হয়, আবার সপ্তাহখানেক 2 সপ্তাহ পরে এটা আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, রাসেল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। জি ম্যাম, ওই যে মোবাইল দিয়ে তো ম্যাম ওই যে ফাইবার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলাম। এখন হচ্ছে যে মোবাইল দিয়ে করা কি ভুল হইলো কিনা, আপনার ওই ইমেল ভেরিফিকেশনটা করতে পারলাম না। এখন পরিশেষে দেখা যাইতেছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট লেখা উঠছে এবং ওয়েলকাম জানাইছে ম্যাম। এটা কি কোনো সমস্যা? না, এটা তো ওয়েলকাম জানালে আর সমস্যা কোথায়? ফাইবারে আপনাকে ওয়েলকাম জানাইছে, এটা তো আর খুশির খবর। এখানে সমস্যা কোথায়? আপনার আর আচ্ছা, ওখানে যদি বলে যে অ্যাক্টিভেট হয়ে গেছে তাহলে তো ভালো কথা। হ্যাঁ অ্যাক্টিভেট আছে আর কি। আমি আপনার ওই যে ফেসবুকে দিয়ে দিছি, একটু দেখেন। ফাইবার অ্যাকাউন্ট শেয়ার করেছেন? জি জি জি। ফাইবার অ্যাকাউন্ট শেয়ার না করে আপনি স্ক্রিনশট শেয়ার করেন, লিংক শেয়ার না করে স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিয়ে দিছি, স্ক্রিনশট দিয়ে দিছি। আচ্ছা, আমি সময় করে চেক করে দিব।
জি ম্যাম, জি, ঠিক আছে। মিঠুন বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আজকে আমি একটু দেরি করে ক্লাসে ঢুকছি, নেটওয়ার্ক সমস্যা ছিল এই কারণে। আজকে কি আমাদের ইউটিউবে কিভাবে প্লেলিস্টের ভিডিও সাজাইতে হয় এটা কি দেখাইছে? হ্যাঁ, দেখানো হয়েছে। ওকে, তাহলে আমি দেখে নেব। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আপনারা যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন, এই যে 2 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও, এগুলো কিরকম সময় লাগে? মানে এগুলো কি মানে মানে প্রসেসিং ডিসপ্লেতে? হতে প্রসেসিং হ্যাঁ, হতে হ্যাঁ। এটা অনেক সময় দেখা যায় যে 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়, কোনো সময় 1-1.5 ঘন্টা লাগে। এক ও, একটা সময় এক এক। হ্যাঁ। নেটওয়ার্কের না, স্পিডের উপর শুধুমাত্র করে। নেটওয়ার্কের জন্যেও না, এটা ইউটিউবের হয়তো বা কোনো একটা সেটিংস এর জন্য এরকম হতে পারে। যেমন যেমন আমি আজকে না, গতকালকে আমি 2টা ভিডিও একসাথে আপলোড করি, আমার 2টা ব্যাচের। একটা হুম। ভিডিও 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। আরেকটা প্রায় টাইম দেখাচ্ছে 1-1.5 ঘন্টা টাইম নিয়ে নিয়েছে। পরে আমি ওটাকে রিমুভ করে আবার হচ্ছে আপলোড করেছি। এরকম হয়, কিন্তু আচ্ছা। ইউজুয়ালি হাফ 1 আওয়ারের মধ্যে হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি আপলোডে দিয়ে যদি বের হয়ে যায়, সেক্ষেত্রে যদি স্ক্রিন অফ হয়ে যায় তাহলে কি আপলোড হয় নাকি স্ক্রিন অন রাখতে হয়? আপনার কানেকশন থাকলে এটা আপলোড হতে থাকবে, অথবা এটা ড্রাফটে গিয়ে থাকবে। আপনি পাবলিশ করা না পর্যন্ত ওইটা ড্রাফটে দেখাবে। ও, ওটা প্রসেসিং হওয়ার পরে ড্রাফটে দেখাবে। ড্রাফটে। ড্রাফটে গিয়ে যদি আমি পাবলিশ করি তাহলে হ্যাঁ, তাহলে পাবলিশ তার হবে। তখন এটা অন এয়ার হবে আর কি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। হ্যাঁ, রাজিন বলেন। ম্যাম, জি। ম্যাম, এখানে সার্চ করার পর বিকাম সেলার গিয়ে ঢুকছিলাম, তো বিকাম সেলার এরপরে কানেক্টিং এ গিয়ে এখানে পাসওয়ার্ড আগেরটাও দিয়ে দিচ্ছি যে হচ্ছে না, মানে একটা করে দিচ্ছি যে হচ্ছে না। পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না? জি, আপনার জি। কি বলে, ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে এরকম কিছু বলে? এখানে ম্যাম বলছে যে if you did not try to log in recurrently, your change your password as a fee to protect your account. the রাজিন, আপনি কি the মোবাইল থেকে change। জয়েন হওয়া? জি ম্যাম। আচ্ছা, আপনাকে সম্ভবত পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলতেছে। আর সম্ভবত আপনি অন্য কোনো থেকে হচ্ছে লগ ইন করার চেষ্টা করেছিলেন এই কারণে। আচ্ছা, আপনার প্রথম যে ম্যাম অ্যাকাউন্টটা, আচ্ছা আমি বলি আগে, প্রথম যে অ্যাকাউন্টটা করেছিলেন, হ্যাঁ, সেটা কি ডিঅ্যাক্টিভেট জি, হয়ে গিয়েছিল? জি, এরপর আবার এটা মেসেজ এটা পাঠাছিল জিমেলে। তো আপনি ওটাতে লগ ইন করেন। লগ ইন ম্যাম হচ্ছে না, যে নতুন পাসওয়ার্ড দিলেও হচ্ছে না, আর ওই যে পাসওয়ার্ড দিয়ে খুলছে এটা দিলেও হচ্ছে না। আবার নতুন ওই ওই পুরাতন পাসওয়ার্ড দিলে আর ইউজার নামটা সমস্যা করছে। এতগুলো সমস্যা আপনার একটা অ্যাকাউন্টে? জি ম্যাম। এখন আপনাকে নাকি আমি নতুন করে আর। নতুন করে যে খুলবেন, এটাকে তো আগে একটা ব্যবস্থা করতে হবে। এটাকে ডিলিট করে দিতে হবে, অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিয়ে আপনার ফোনটাকে একটু ভালো মতো ফ্রেশ করে নিতে হবে। তারপর হচ্ছে নতুন জিমেইল আচ্ছা দিয়ে ম্যাম। অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা ম্যাম। আচ্ছা, আপনি একটু সময় নেন রাজিন, এখনই করার দরকার নেই, একটু সময় নেন। আপনি বরং এটাকে ডিলিট করে দিয়ে কিছুদিন সময় নেন, সপ্তাহখানেক সময় নিয়ে দেন হচ্ছে কাজগুলো করেন। ম্যাম, ইউটিউবে ইউটিউবটি যদি ইউটিউবটি ডেস্কটপ সাইট অন করে করতে হবে মোবাইলে করলে। মোবাইলে করলে তো কেন? আপনি ক্রোম ব্রাউজার থেকে যদি করেন, ডেস্কটপ সাইট অন করে করবেন। তবে মোবাইল থেকে করলে আপনাকে জি, অ্যাপসে ওরা হচ্ছে বুক করতে বলবে, সাইন ইন করতে বলবে, অ্যাপস ইনস্টল করতে বলবে। আপনার এখন যে অ্যাকাউন্টটা আপনি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, দেখেন এটা কোনো মতে আপনি ডিলিট করতে পারেন কিনা। যদি ডিলিট হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি অ্যাপসটাকে আনইনস্টল করে দিবেন, দিয়ে আপনার মোবাইল ফোনটাকে একটা ফ্ল্যাশ দিয়ে নেবেন। তারপর নতুন একটা জিমেইল দিয়ে নতুন ভাবে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করবেন।
আচ্ছা ম্যাম। আচ্ছা, একটু সময় নেন, এত তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে করেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সায়েম, এই মেসেজ তো দিচ্ছেন মাইক্রোফোন না থাকার কারণে কোয়েশ্চেন করতে পারছেন না, তো আপনার কোয়েশ্চেনটাই চ্যাট বক্সে লিখে দেন, আমি অ্যান্সার করি। এতটুকু কি বুদ্ধি নাই মাথায়? মাইক্রোফোন না থাকার কারণে কোয়েশ্চেন না করতে পারলে আপনার প্রবলেমটাই লেখেন। আচ্ছা সায়েম, আপনার যে প্রবলেমটা হচ্ছে আপনি একটু গ্রুপে কমেন্ট করে দেন, আমি সময় করে দেখে দিব। ঠিক আছে? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।